হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। নিয়ে এসেছি ঈদ ব্লগ স্পেশাল ভিডিও। আসলে সময়ের ব্যস্ততার কারণে ব্লগটা দিতে দেরি হলো। যাই হোক, আমি মোহাম্মদপুরের মেয়ে নিগার সুলতানা। তো ঈদের দিন আমরা কি করেছি সেটা তো ইতিমধ্যে দেখতে পেরেছেন। এটা হচ্ছে ঈদের দ্বিতীয় দিন। আমরা ঘুরতে গিয়েছিলাম পূর্বাচলে 300 ফিট। তো ওখানে গিয়ে দেখি ছোটোখাটো একটা বিশাল মেলা। তো যাই হোক, যেহেতু ছানাপোনা ছিল সাথে, তো তাদেরকে নিয়ে মেলায় ঢুকে গেছি। নাগরদোলা, তারপরে হচ্ছে বাচ্চাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস ছিল। যাই হোক, তো আমরা ফার্স্টে গিয়ে নাগরদোলায় উঠি। তারপরে হচ্ছে দেখেন নৌকা, এটার নাম আসলে কি আমি সঠিক বলতে পারছি না, মাথা থেকে বের হয়ে গেছে, আপনারা সবাই চিনেন। তো যাই হোক, বিশাল লাইন ছিল নাগরদোলায়। তো আমার হাজব্যান্ড, ভাসুর তাদের ছানাপোনাকে নিয়ে লাইন ধরে গেছে। আমি আর আমার যা হচ্ছে বসেছিলাম। যেহেতু সবসময় আমরাই বাচ্চাদেরকে নিয়ে থাকি, তো এবার তুলে দিয়েছি তাদেরকে যে যাও এবার উঠো। আমার যা হচ্ছে নিচ থেকে ভিডিও করছে। আসলে রেহাই হয়নি, আমাকেও সাথে উঠতে হয়েছিল। পরে আমি আসলে রেহাই পাইনি, ভেবেছিলাম যে দুই বাচ্চাকে তার বাবার জেঠুর সাথেই দিয়ে দিব, কিন্তু যাই হোক সাথে আমারও উঠতে হয়েছিল। তো আমরা এই তো নাগরদোলায় উঠে গেছি। তো খুব ভালো লেগেছে, উপরের থেকে ভিউটা খুব সুন্দর লাগে এবং চারিদিকে খুব খোলামেলা ছিল। ভিউটা খুব সুন্দর লেগেছে। শুধু চারিদিকে দেখেন মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ, এত পরিমাণে মানুষ ছিল আসলে কি বলবো। যাই হোক, ঈদটা আলহামদুলিল্লাহ 2025-এর ঈদ আমাদের খুবই ভালো কাটলো। ঘোরাফেরা, আনন্দ সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। তো আমরা এই যে নাগরদোলায় ঘুরছি। এটা হচ্ছে স্মোকি বল। ফার্স্ট টাইম হচ্ছে সবাই ট্রাই করেছে। আমি এর আগে অবশ্য ট্রাই করেছি, পরে আজকে সবাই মিলে আবার ট্রাই করলাম। তো আমার হাজব্যান্ড হচ্ছে খাচ্ছে, তার ভাবি আলাদা বুম বুম শিপন, তো বুম বুম ভাবেই খাচ্ছে। তো আমার ভাসুরকে খাইয়ে দিচ্ছে। আমার ছেলে তো ফার্স্টে এটা দেখে খুব এক্সাইটেড ছিল। যখন খেতে দিয়েছি তখন ভয় পাচ্ছিল, ভাবছিল যে এটা মনে হয় গরম, অনেক গরম। সে মুখে নিবে কি নিবে না এরকম দ্বিধাদ্বন্দ্বই ছিল। তো আমি যখন বললাম যে আব্বু খাও, এটা ঠান্ডা, তো সে সাহস করে পরে মুখে নিয়েছে। দেখেন হাত দিয়ে দেখছে দেখেন সাহস করে নিয়েই ফেলেছে। যাই হোক, এই তো একে একে সবাই ট্রাই করছে। নাক দিয়ে ধোয়া, মনে হয় যে আচ্ছা থাক না বললাম। আমিও লাস্ট মুহূর্তে ট্রাই করলাম। তো খেতে আসলে ভালোই লাগে। বাচ্চারাও খুব এনজয় করেছে, সাথে বড়রাও। তো আমার জায়ের অবস্থা দেখেন, ও মনে হয় খুব বেশি এক্সাইটেড, আর চোখ দুটো কথা বলছিল এত এক্সাইটেড দেখে। যাই হোক, আমরা অনেক মজা করেছি সেদিন। যেতে যেতে আসলে বিকেলে বের হয়েছিলাম, পূর্বাচলে যেতে যেতে সন্ধ্যা হয়ে যায়। তারপরেই তো চলে এসেছি ভাইরাল সেই হাঁস চিতইয়ের দোকানে। আমরা হচ্ছে দেশি হাঁস নিয়েছিলাম, তারপরে চালের রুটিও ছিল, চালের রুটিও নিয়েছি, ঝাল চাপটি, এমনি নর্মাল চাপটি, সব কিছুই ট্রাই করেছি। তো সেদিন আসলে অনেক বেশি ভিড় ছিল, তো যার ফলে নর্মালি যে টেস্টটা পাই সেদিন আসলে ওই টেস্টটা পাইনি, কারণ অনেক বেশি মানুষ ছিল, রান্নার চাপটাও হয়তো বা বেশি ছিল, যার ফলে স্বাদটা একটু 19-20 হয়ে গেছিলো। যাই হোক, তারপরেও ভালো লেগেছে খেতে। আমার ছেলে তো খুব খুব মাশাল্লাহ মাশাল্লাহ বলি। এই তো খালা আবারও দিচ্ছে, এইদিকে দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, ওইদিকে খাওয়া দাওয়া শেষ করে চা না খেলে হয়, তো মটকা চা খেতে চলে আসলাম। তো চাটা খুব ভালো ছিল, মটকা চাটা ভালো ছিল। তো আমি অবশ্য মটকা চা খাইনি, আমি খেয়েছি হচ্ছে মালাই চা পাশের দোকান থেকেই। তো এই দেখেন আমি মালাই চা নিয়ে আসতেছি। মালাই চাটা আসলে চাচার দোকানে মালাই চাটা খুব ভালো লাগে। আমি যখনই যাই পূর্বাচলে, চাচার ওখান থেকে 1 কাপ চা হলেও আমি খাই। এত পরিমাণে মালাই থাকে ভরপুর, আসলে খুব 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 মজা লাগে। দেশি গাভীর চা আসলেই খুব মজা। দেশি গরুর দুধের চা ঘন করে জালটা দেয়। তো এই তো বাচ্চারা হচ্ছে খেলনা কিনেছে, আমার যাও হচ্ছে একটু ট্রাই করতেছিল। ওই যে আমার শাহরুখ খান, সালমান খান, কি বলবো আসলে তাকে উপাধি দিয়ে বুঝতে পারছি না। সে চুল নিয়েই ব্যস্ত, সে অলওয়েজ চিল মোডে থাকে।
তো যাই হোক, সেদিনের দিনটা আমাদের খুব ভালো ছিল। সবাই হচ্ছে আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহর রহমতে সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। মটকা চায়ের দেখেন লুকটা কিন্তু লোভনীয়। তো চা খাওয়ার শেষে ছোটরা চলে গেছে হচ্ছে জেলির জন্য, তো জেলি নিয়ে আসলো, খাচ্ছে। আমার অলরেডি চা খাওয়া শেষ। ওদের উপরে মটকা চায়ের স্পেশাল মটকা চায়ের উপরের যে হচ্ছে বাদাম জেলি, দুধ আর অনেক কিছু দেয়, ওইটা খুব মজা লাগে। তারপর ওখান থেকে আমরা চলে গিয়েছিলাম খিলগাঁয় চিলক্সে। ওখানে হচ্ছে বাচ্চারা হালকা পাতলা কিছু খেয়েছে। তারপরে আবার হচ্ছে আমরা কোল্ড ড্রিঙ্কস খেলাম নিচে, ওখানকার হচ্ছে ভাইরাল বোবার ড্রিঙ্কস। তো ট্রিটটা দিয়ে এলো আমার ভাসুর, ওনারা এখানেই সবসময় খায়, তো ওনাদের খুব পছন্দের, সেজন্য দিল। যাই হোক, ঘোরাফেরা শেষ, এখন আমরা বাসার দিকে চলে যাচ্ছি। আমার মুখে এক গাদা পান না হলে চলে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।